কংসাবতী নদীর তীরে একটি ছোট্ট গ্রাম। গ্রামটির নাম কুইটা। গ্রামের একদম শেষ প্রান্তে এক দোতলা বাড়ি রয়েছে, যেটা এখনো প্রায় ভাঙাচোরা। জানালায় ঝড়ের দমকা হাওয়া, বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। আর সন্ধেও নেমে এসেছে, প্রায় 7টা। দরজাটা হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ করে খুলেছে। ভেতরে ঢুকে পড়ে রিমা। সে অবাক, কারণ বাড়িটার ভিতরে ঠিক মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, অথচ কেউ নেই। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, রিমা। সে ঘুরে দাঁড়ায়, দেখে সৌরভ, জয় আর নীল দাঁড়িয়ে রয়েছে। 10 বছর পর আবার দেখা। সবাই চুপ, শুধু চোখে বিস্ময়। রিমা আস্তে আস্তে বলে, অদ্ভুত না? কেউ ডেকেই যেন আমাদের এখানে এনেছে। এরপর 4 জন একসাথে বসে পড়ে লণ্ঠনের চারপাশে। বৃষ্টি আরও জোরে ঝরে। হাওয়া যেন কান পেতে আছে তাদের কথা শুনবে বলে। তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করার পর ঠিক সেই ভূতের গল্পতেই ফিরে আসে। রিমা ধীরে ধীরে বলতে শুরু করে, তোরা জানিস, মামার বাড়িতে আমি ছোটবেলায় এক ভয়ঙ্কর ঘটনা দেখেছিলাম। সবাই চুপ। রিমা বলতে শুরু করে, এক রাতে ঘুম ভেঙে দেখি আমার বুকের উপরে এক মহিলা বসে আছে। প্রায় মাঝবয়সী হবে, ভিজে চুল, চোখে লাল আভা। সে শুধু বলল, আমাকে ডুবতে দিলি কেন? আমি চিৎকার করতে পারছিলাম না, গলা যেন আটকে গেছিল। সকালে মামা কাঁদতে কাঁদতে বলে, আমার মামাতো বোন পুকুরে ডুবে মারা গেছিল, কিন্তু ভয়ের জায়গাটা অন্য। কারণ সেদিন ওই ঘটনা ঘটেছিল, সেটা ছিল ওর মৃত্যুর ঠিক বার্ষিকী। লণ্ঠনের আলো আচমকাই কেঁপে ওঠে, সবাই গা শিউরে ওঠে। জয় তার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে। জয় গভীর গলায় বলে, আমার ঘটনার কথা ভাবলে আজও ঘুমাতে পারি না। কলেজ হোস্টেল, রাত 2টোর সময় হঠাৎ ঘুম ভাঙল। টয়লেটে গেলাম, দরজার ভেতর থেকে ঠক ঠক করে কেউ ধাক্কা দিচ্ছে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কে আছো? ভেতর থেকে আমারই যেন কণ্ঠ বেরিয়ে আসলো, দরজা খোলো না। জয়, আমি ভিতরে আটকা পড়েছি। আমার শরীর জমে গেল। পরের দিন জানলাম, সেই টয়লেটে কয়েক বছর আগে এক ছাত্র ফ্যানের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়েছিল। আর জানিস সবচেয়ে ভয়ের ব্যাপার কি? ওর নামও ছিল জয়। ঘরের ভেতর হাওয়া একসাথে গর্জে ওঠে। রিমা হাত দিয়ে মুখ ঢাকে। নীল হাত কাঁপিয়ে চায়ের কাপটা নামায়। আমার ঘটনাটা ট্রেন যাত্রার ভোর রাত। কামরায় আমি ছাড়া আর অন্য কেউ নেই। হঠাৎ এক বৃদ্ধা উঠে এলো, সাদা শাড়ি, এলোমেলো চুল, এবং চোখে যেন একটা অদ্ভুত ভয়। ও আমার সামনে বসে অদ্ভুত হাসি হাসছিল। আমি একটু সাহস করে বললাম, আপনি কোথায় নামবেন? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা অন্যদের জিজ্ঞাসা করলে তারা বলল, ওই কামরায় তো কেউ ওঠেনি। আর শোন,
গ্রামে ফিরে শুনলাম বছর কয়েক আগে এক বৃদ্ধা টেনের নিচে পড়ে মারা গেছিলেন, কিন্তু আমার দেখা বৃদ্ধার মুখটা আর মৃত বৃদ্ধার ছবির মুখটা একদম হুবহু এক। জয় তার চোখগুলো বড় বড় করে বলল, সৌরভ দিকে আঙুল দেখিয়ে, কিরে, তোর কোনো ভয়ের গল্প আছে নাকি? সৌরভ নিচু গলায় বলে, অবশ্যই আছে। তোরা জানিস, আমি এখনো গ্রামের শর্টকাট রাস্তা ব্যবহার করি। শ্মশানের পাশ দিয়ে যাওয়ায় সেই ভয়ঙ্কর রাস্তা। এক রাতে যাচ্ছিলাম, হঠাৎ পেছনে শুনলাম পায়ের শব্দ। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। শব্দটাও তেমন বাড়ল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু কাদার ওপর আমার ছাপের পাশাপাশি তৈরি হচ্ছিল আরেকটা আলাদা পায়ের ছাপ, কিন্তু সেটা আমার মতো সামনের দিকে যাচ্ছিল না, বরং উল্টো দিকে আসছিল, আমার দিকেই এগিয়ে আসছিল। সবাই স্তব্ধ, রিমা ভয়ে কাঁপছে। হঠাৎ বাইরের বৃষ্টি থেমে যায়, চারিদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। তখনই ঘরের অন্ধকার কোণ থেকে এক ভারী কণ্ঠস্বর ভেসে আসে, তাহলে এবার কি আমার গল্প বলার পালা? চারজন একসাথে ঘুরে তাকায়। লণ্ঠন হঠাৎ নিভে যায়। অন্ধকারে চারজনে শুধু একে অপরের দমবন্ধ শ্বাস শুনতে পায়, কারণ ওই ঘরে তো তারা